এই মোটা ছেলেটা যখন প্ল্যাটফর্ম থেকে লাফ দিল তখন তার পেছনটা হঠাৎ 10 গুণ বড় হয়ে গেল। পরের মুহূর্তেই চারপাশের লোকজন ভিজে গেল আর পুরো সুইমিং পুলটা ফাঁকা হয়ে গেল। আসলে এই ছেলেটার কাছে একটা বিশেষ শক্তি ছিল, সে নিজের শরীরের যে কোনো অংশ বড় করতে পারত। সেদিনই ছিল তার সুপারহিরো ইন্টারভিউ। সে হঠাৎ নিজের পা টানলো আর মুহূর্তের মধ্যেই সেটা দ্বিগুণ লম্বা হয়ে গেল। তারপর সে নিজের মাথাটা বেলুনের মতো বড় করলো আর তার চোখ দুটো 10 মিটার দূর পর্যন্ত লাফাতে লাগলো। জজেরা হতবাক হয়ে গেল আর সঙ্গে সঙ্গে তাকে পাশ করিয়ে দিল। এরপর এলো লাল টুপি পরা এক ছেলে। সে কাগজ খেয়ে ফেললো আর কলম থেকে বুলেট বের করলো, যা সোজা গিয়ে জজের মুখে লাগলো। রাগে জজ তাকে সঙ্গে সঙ্গেই বাদ দিয়ে দিল। তারপর এলো পরের কন্টেস্ট্যান্ট। সে চোখের পলকে উধাও হয়ে গেল। এটা দেখে জজেরা হতবাক আর তাকেও সঙ্গে সঙ্গে বেছে নিল। এরপর মঞ্চে এলো এক ছোট মেয়ে। সে অ্যালফাবেট গান গাইতে শুরু করলো। জজ বলল এটা কোনো সুপার পাওয়ার না। মেয়েটা রেগে গিয়ে পুরো টেবিলটাই ছুঁড়ে ফেললো। দেখা গেল সে ভীষণ শক্তিশালী, তাকেও পাশ করানো হলো। শেষে এলো আরেক মেয়ে। সে কোনো কিছু ছুঁয়েও না, কিন্তু জিনিসপত্র নাড়াতে লাগলো। সে অন্যদের মনের কথা পর্যন্ত পড়ে ফেলতে পারত। এমন ট্যালেন্ট কেই বা ফিরিয়ে দিতে পারে? তাই 4 জনকেই সুপার হিরো টিমের জন্য বেছে নেওয়া হলো। পরের দিন ট্রেনিং শুরু হলো। মেয়েটা ভারী ডাম্বেল তুলছিল, কিন্তু কোচ তার গোলাপি ফ্রকের মজা উড়িয়ে দিল। রেগে গিয়ে সে ডাম্বেল ছুঁড়ে আয়না ভেঙে ফেললো। একটা ছেলে আবার হঠাৎ অদৃশ্য হয়ে পালিয়ে গেল। কোচ খুঁজেই গেল তাকে। আর মোটা ছেলেটা তো ঘর থেকে বেরোই হলো না। কোচ তার শরীর নিয়ে মজা করতেই ছেলেটা রেগে গিয়ে নিজের পেট এত বড় করলো যে কোচের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আরেক মেয়ে ক্যান্ডি দিয়ে ইমোজি বানাচ্ছিল। কোচ এবার বন্ধুত্বের চেষ্টা করলো আর তাদের উড়ন্ত ডিস্কে চড়িয়ে ঘুরতে নিয়ে গেল। পরে ক্ষুধা পেয়ে তারা উড়ে গিয়ে নামলো এক রেস্টুরেন্টে। ওয়েটার তাদের দেখে ভাবলো এরা বুঝি এলিয়েন। এভাবেই মজার একটা দিন কেটে গেল। আর পরের দিন থেকে তারা শুরু করলো আসল ট্রেনিং। তোমার যদি সুযোগ থাকতো, তুমি কোন সুপার পাওয়ারটা নিতে চাইতে?